হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে টার্কিশ এগস। যারা ডেইলি বাসায় ডিম পোচ খেতে খেতে বোর হয়ে গেছেন, এই রেসিপিটি তাদের জন্যই। তো চলুন দেখে নিই আমরা কীভাবে এই টার্কিশ এগসটি বানাতে হবে। এখন আমরা একটি বাটিতে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো টক দই নিয়ে নিব। খেয়াল রাখবেন টক দইয়ে যেন পানির পরিমাণটা বেশি না হয়। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন কুচি। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব 1 চা চামচের মতো ধনিয়া পাতার কুচি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটি আপনাদের কাছে একদমই অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং তারপরে এটিকে ভালোভাবে মিক্স করব। মেক শিওর যেন এই দইটার মধ্যে একদমই পানির পরিমাণটা কম হয়, কারণ এখানে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে দইয়ের কনসিস্টেন্সিটা অনেক পাতলা হবে, এটি ঘন হবে না। এটি আমরা ভালোভাবে মিক্স করে ফেলেছি। ভালোভাবে মিক্স করার পরে দেখতেই পাচ্ছেন দইয়ের কনসিস্টেন্সি কেমন হয়েছে। এখন একটি পাত্রে আমরা পানি গরম করে নিয়েছি এবং সেখানে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি পোচ করার জন্যে। এগুলো 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করলেই ভালোভাবে পোচ হয়ে যাবে। আমরা প্রথমে এই পানিতে হালকা লবণ এবং হালকা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এক এক করে ডিমগুলো তুলে নিব। এগুলো পোচ হয়ে গেছে, তুলে এগুলো আমরা একটি বাটিতে রেখে দিব। এখন আমরা চিলি অয়েলটি বানাবো, তার জন্য আমরা একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিব। বাটারটি গলে যাওয়ার পরে এর মধ্যে আমরা একে একে চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপরে আমরা এর মধ্যে দিব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার এবং দিয়ে দিব হালকা পরিমাণে চিনি। চিনি এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এরপর আমরা এগুলো ভালোভাবে মিক্স করব এখানে। ভালোভাবে 1 মিনিট এভাবে নাড়ানোর পরেই আমাদের চিলি অয়েলটি তৈরি হয়ে যাবে। আমাদের চিলি অয়েলটি রেডি হয়ে গেছে। এরপর একটি প্লেটে আমরা আমাদের বানানো সেই দইটি প্লেটিং করে নিব। দইটি বানানোর সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দই যেন একদমই পানির পরিমাণ না থাকে, কারণ এখানে যদি পানির পরিমাণটা বেশি হয় তাহলে দইয়ের কনসিস্টেন্সিটা ঘন হবে না, এটি পাতলা হয়ে যাবে। এরপর আমরা এর উপর আমাদের পোচ করা ডিমগুলো দিয়ে দিব। এরপর আমরা এর উপর দিয়ে দিব হচ্ছে আমাদের বানানো সেই চিলি অয়েল। সাধারণত আমরা ডেইলি নর্মাল ডিম পোচি খেয়ে থাকি, তো আজকে আমি একটু ট্রাই করলাম নতুন একটি রেসিপি বানানোর, যেটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এরপর আমরা এর উপর দিয়ে দিব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা দিচ্ছি আসলে এটি গার্নিশ করার জন্য, আর দেখতে সুন্দর লাগবে। এবং এর পাশাপাশি আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতার কুচি। রেডি হয়ে গেছে আমাদের টার্কিশ এগস। আশা করি আপনাদের সবার রেসিপিটি ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন।